দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। তো কালকে রাতের বেলা বাসনগুলো মাজতে পারিনি, টাইম ছিল না একদমই। অনেকটা রাত হয়ে গেছিলো খেতে খেতে, তো সেজন্য রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা চলে এসেছি রান্নাঘরে বাসি কাজকর্মগুলো করতে। তো দেখো, আমি এখন প্রথমে গ্যাস ওভেনটা ভালো করে একটু সার্ফ দিয়ে মেজে নিচ্ছি। গ্যাস ওভেনটা ভালো করে একটু ধুয়ে নেব। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্লগটি একটু বড় হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নিও। তো একটা জায়গায় যাব, তো কোথায় যাব, কি দরকারে যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটি দেখতে থাকো, তাহলেই জানতে পারবে, বুঝতে পারবে। তো দেখো, আমি গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো, থালা বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো আগে থেকেই মেজে রেখেছি আমি। তো এখন এই যে দেখো, ধুয়ে নিলাম। ওদিকে ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, জানো তো, ঘুম থেকে ওঠেনি ছেলে এখনও। আজকে ঘুমোচ্ছে। ওকে মানে ঘুম থেকে উঠেই আগে ও দুধটা গরম করে ওকে খাইয়ে দিয়েছি। তো থালা বাসনগুলো দেখো ভালো করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে আবার এই যে ঝুড়িটার মধ্যে রেখে দিলাম সব থালা বাসনগুলো। রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একেবারে চকাচক। আর দেখো, এদিকে ছেলে আমার ঘুমোচ্ছে। ওই যে ঘুমিয়ে রয়েছে এখনও। মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে। মেয়ে সকাল সকাল চলে গেছে প্রাইভেট পড়তে। তো এখন আমি চলে এলাম ঘরটা ঝাড়ু লাগাতে। আর মা ওদিকে গেছে হাঁটতে। সুগারের পেশেন্ট, সকালবেলা না হাঁটলে তো হয় না। তো মা সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে চলে যায়। আর ওদিকে বাবা চলে যায় মাঠে। মা বাবা মাঠে চলে যায়, মানে বাবা মাঠে চলে যায় আর মা হাঁটতে যায়। তো এদিকে আমি কাজগুলো সমস্ত গুছিয়ে করে নিচ্ছি। আবার রুটি করতে হবে। মেয়ে পড়তে গেছে, তো আবার বাড়িতে এসে বলবে মা ভাত দাও, স্কুলে যাব, অনেকটা লেট হয়ে যাবে। সেজন্য তাড়াতাড়ি করে কাজগুলো আমি সেরে নিচ্ছি এখন। আর এই যে দেখো, তিলের বস্তাগুলো এই যে এখানেই পড়ে রয়েছে। সেই কবে এইখানে রেখেছি, কিন্তু আমিও মানে এখান থেকে মানে সরিয়ে রাখবো, তাও রাখতে পারি না। আমার তো জানোই তো, ওজন জিনিস তুলতে গেলে খুব অসুবিধা হয়। এমনিতেই পেটে সিস্ট আছে, তার জন্য আমাকে খুব সাবধানে থাকতে হয়। কিন্তু সাবধানে তো থাকতেও পারি না, এত কাজ এত কাজ, সাবধানে থাকতেই পারি না। তো ওই তিলের বস্তাগুলো ওইখানেই পড়ে রয়েছে। আর মানে ব্যাপারী বলেছে নিয়ে যাবে নিয়ে যাবে, কিন্তু আজ না কাল এই করছে, আসছেই না নিতে। তো সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে একবার এসে গেছে, বলছে আজকে নাকি নিয়ে যাবে। তো ওগুলো আবার ছাদে রোদে গিয়ে মেলে দিতে হবে। বলেছে একটু সামান্য গরম করে দাও রোদে দিয়ে, তাহলে আজকে এসে নিয়ে যাব। তো ওগুলো আবার ছাদে নিয়ে নিয়ে ফেলতে হবে, মানে মেলে দিতে হবে রোদে, রোদ উঠলে। সকালবেলার বাসি কাজকর্ম সব হয়ে গেল। এখন চলে এসেছি আটা মাখতে। এই যে দেখো, আটা মাখবো আমি এখন রুটি করার জন্য। আর ছেলে মেয়ে দুজনে, ছেলেকেও রুটি তো খাইয়ে দিতে পারবো, ছেলে রুটি খায়, কিন্তু মেয়ে খেতে চায় না। ওর জন্য আবার ভাত রান্না করতে হবে, খাওয়া দাওয়া করে আবার স্কুলে যাবে, তো সেজন্য ভাত রান্নাও করতে হবে। একটু বেশি করে রুটিটা বানাবো। বাবা আবার মাঠে থেকে বাড়ি চলে আসবে, তো বাড়ি
ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমিয়ে রয়েছে। এখন বেজে গেছে 7:40 হয়ে গেছে। আর মা গেছে জল আনতে। তো জল আনতে গেছিল, আবার বাড়িতেও চলে এসেছিল, বলছে মোটর নাকি কোনো খারাপই হয়ে গেছে, খারাপ হয়েছে মোটর। তো ওদিকে ভাই আবার ঠিক করছে, তো আবার গেছে মা এখানে দেখতে যে ঠিক হলো কি না হলো। আটা যত মাখা ভালো হয় তত রুটিও ভালো হয়। আটা যদি মাখা ভালো না হয় তাহলে রুটিও ভালো হতে চায় না, শক্ত শক্ত রুটি হয়। তো এই যে দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আর গোল গোল করে এই যে দেখো বানিয়ে নিয়েছি। এখন রুটি বানাতে যাব রান্নাঘরে। তো কাঠের উনুনেই চলে এসেছি রুটিগুলো বানাতে। আর মাও বাড়িতে চলে এসেছে। তো জানো তো মানে জল আনতে পারিনি, তার কারণ কাকাদের মোটরটা খারাপই হয়ে গেছে, বাজারে নিয়ে গেছে ঠিক করতে। তো আজকে আর কাকাদের বাড়ি থেকে জল আনা যাবে না, অন্য কোথাও থেকে জল আনতে হবে। তো মা ফিরে এসেছে জল আনতে গিয়ে। তো খুব তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি, তার কারণ ওদিকে আবার মেয়ের জন্য ভাতও রান্না করতে হবে। ভাবছি যে কিভাবে মানে তাড়াহুড়ো করে করছি, ওদিকে কি দিয়ে রুটিগুলো খেতে হবে, এখনও সেই সবজিটাও কাটতে হবে, রান্না করতে হবে। তো দেখো আমি এখন ফুলকো ফুলকো রুটিগুলো এই যে বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো বানিয়ে রেখে তারপর আবার সবজিটা কাটতে হবে, কেটে তবেই রান্না করতে হবে আবার। তো চলো কি সবজি রান্না করব সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো অনেকটা রুটি, চলো রুটিগুলো আগে বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর এদিকে দেখো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। আর ছেলের জন্য যে রুটি ভিজিয়ে নিচ্ছি দুধ দিয়ে, দুধটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখন ওই রুটিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলে বেশ নরম হয়ে যাবে, খাওয়াতে ভালো হবে। আর এই যে দেখো ভাতও রান্না হয়ে গেছে আমার, এদিকে রুটি হয়ে গেছে। আর এদিকে দেখো লাউ দিয়ে ঘন্ট রান্না করেছি। তো জানো তো অনেকটা টাইম লেগে গেল, অনেকটা টাইম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর ওদিকে দেখো মা আর আমার মেয়ে দুজনে খাচ্ছে, আর আমি এখন ছেলেকেও খাওয়াবো, নিজেও খাবো। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওই যে দেখো সেই তিলগুলো নিতে এসেছে, এর মাঝে আবার তিলগুলো রোদে দেওয়া হয়েছিল ছাদে। তো সেই তিলগুলো এখন ওই যে আমাদের যেটা ছেলে হয়, তো উনি আবার সেই তিলগুলো ছাদের থেকে নামিয়ে নিয়ে এসেছে, এসে এখন এই যে মেপে নিচ্ছে। তো তিল হয়েছিল কতটুকু জানো তো, 1 কুইন্টাল 30 কেজি তিল হয়েছে। ভালো ফলন হয়নি, তো প্রায় 1 বিঘা জমি ছিল, তো ভালো ফলন হয়নি, সেজন্য ভালো বেশি একটা হয়নি। 1 বিঘা 30 মানে 1 কুইন্টাল 30 কেজি তিল হয়েছে। আর হয়েছে হচ্ছে সর্ষে ছিল 92 কেজি সর্ষে হয়েছে। তো সর্ষে দিয়ে তিল দিয়ে এখন নিয়ে চলে গেল জ্যাঠামশাইয়ের ছেলে, ওরা ব্যবসা করে, তো ওনাদের কাছেই বিক্রি করা হয়েছে। তো আমি এখন যাচ্ছি ও বাড়িতে। দেখো ঠিক আছে হয়েছে কোয়ানে গেছিলে দিদা? তো দিদাটা সামনে বেঁধে গেল, তো বলছে কাকে দেখাবি, নাতি জামাইকে দেখাবি, ভিডিও করছিস? আমি বলছি হ্যাঁ নাতি জামাইকে দেখাবো। তো দেখো এই যে সবাই এখন মাঠের থেকে উঠে চলে আসছে, সবার কাজ শেষ হয়ে গেছে, সেই সকালবেলা গেছে 6টার সময়, আর এখন বেজে গেছে 11:30। তো সবাই এখন মাঠের থেকে চলে আসছে বাড়িতে। আর এই যে দেখো নৌকাগুলো ঘাটে বাঁধা রয়েছে,
ভাবি একটু নৌকায় ঘুরতে যাব কিন্তু সময়ই হয়ে ওঠে না, বাড়ি থেকে বেরোতেই পারি না। আর বিশেষ করে আবার নৌকার মাঝি লাগে, তো নৌকায় যেতে। তবে মাঝি লাগবে না, তার কারণ আমি নিজেই পারি নৌকা চালাতে, নিজেই নৌকা চালাতে পারি, সেজন্য মাঝি লাগবে না নৌকা চালানোর জন্য। কিন্তু ওই যে বললাম না, সময়ই হয়ে ওঠে না। সময়ই হয়ে ওঠে না যে একটু যাব মাঠে ঘুরতে। সবাই যায় ঘুরতে, কিন্তু আমি যেতে পারি না। তো ছেলেকে দিয়ে এলাম কাকিমার কাছে, ছেলেকে সঙ্গে করেই নিয়ে এসেছিলাম, কাকিমার কাছে দিয়ে এসেছি। বলছি একটু রাখো, আমি তাড়াতাড়ি করে কিছু জ্বালানি রোদে মেলে দিই। ও বাড়িতে আবার জ্বালানি শেষ হয়ে গেছে। তো তো দেখো, আমি এখন এই যে তিলের যে গাছগুলো রয়েছে, আমি সেই তিলের গাছগুলো এখন একটু রোদে দিয়ে দিচ্ছি। ভালো করে শুকিয়ে গেলে তারপর আবার নিয়ে যাব। তো আমি যখন ভিডিওটা এডিট করছি, আমার ছেলে আমার কাছেই রয়েছে, সেজন্য ছেলের আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো। কিন্তু আমি যখন ভিডিওর মানে মাঝখানে কাজ করছিলাম, তখন কাকিমার কাছেই রেখে এসেছিলাম। আর মানে এখন ও বাড়িতে থাকছি, তো কাকিমা ছেলেকে নিতে পারছে না। মাঝে মাঝে নিয়ে আসি এ বাড়িতে, যাতে কাকিমা একটু কোলে টোলে নিতে পারে। তার কারণ সব সময় কাকিমার কাছে থাকে, তো কাকিমারও খারাপ লাগে ওকে না দেখতে পেলে। বলে যে আজকে অঙ্কিতকে একটু নিয়েও আসলি না, যেদিন না আসতে পারি। সেজন্য আমি যখনই আসি না কেন এ বাড়িতে মুরগিগুলোকে খেতে টেতে দিতে, তখনই ছেলেকে সঙ্গে করে নিয়ে আসি, এসে কাকিমার কাছে দিয়ে তারপর আমি কাজকর্মগুলো করি। তো দেখো, এই যে ঘাটে নৌকাগুলো বাঁধা রয়েছে, ঘাট তো নয়, ওই যে এখন সবাই ঘাট বানিয়ে নিয়েছে। ঘরের পিছনে নৌকাগুলো বেঁধে রেখেছে। চলো তো দেখাই তোমাদেরকে উঠানের জল কতটা শুকিয়ে গেছে। এই যে 2-3 দিন রোদ হচ্ছে না, অনেকটা জল দেখো কমে গেছে। এই পর্যন্ত জল ছিল, অনেকটা জল কমে গেছে, শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ? ওই যে দেখো, ওই যে কত দূরে চলে গেছে জলটা। এইভাবে কিছুদিন রোদ হলে বাস বাড়ি থেকে জলটা নেমে যাবে, তারপর আমি বাড়িতে চলে আসতে পারবো। বাড়ির কি অবস্থা দেখলে শুধু মানে কান্না পাচ্ছে আমার, এমন অবস্থা হয়ে গেছে বাড়িঘর দুয়ারের। এই ঠিকঠাক করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাকে আবার কত কষ্ট করতে হবে বলো তো? অনেক কষ্ট করতে হবে বাড়িঘর দুয়ার আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো এই যে দেখো, এই ডোয়ার সাইডে জলটা চলে এসেছিল, তো জলটা এখন অনেকটা নিচে নেমে গেছে। আবার যদি বর্ষা শুরু হয়ে যায়, তো আবার জল, আবার জায়গার জল জায়গায় চলে আসবে। তো এই যে দেখো, ওদিকে বাবা মাঠের থেকে এখন বাড়িতে চলে আসছে, এখন বেজে গেছে 12টা। বাবা গেছিল লোকের কাজে, ওই যে দেখো যাচ্ছে, পাট ছাড়াতে গেছিল, তো চলে আসলো এখন বাড়িতে। বাবা এখানে ঘরের পিছনে নৌকাটা রাখবে তালা মেরে, তালা দিয়ে না রাখলে না তো সব আসে ঘুরতে, আর নৌকা নিয়ে যে সে চলে যায় না বলে। দেখো, একটা ডিম দিয়েছে মুরগিতে। কালকে খাঁচার মধ্যে 2টো ডিম পেয়েছিলাম, কালকে সকালবেলা খেতে দিতে এসে। মানে কালকের আগের দিনের ছিল, তার আগের দিনের ছিল 2টো, আর এইটা হচ্ছে কালকের ডিম। তো অনেক দিন হয়ে গেছে ডিম দেনা মুরগিতে, তো 3টা ডিম দিল 3 দিন। তো এখন বাজে বেলা 12টা। কিছু জ্বালানি মেলে দিয়ে আসলাম দেখতে পেলে, আর মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি। অনেকটা জল শুকিয়ে গেছে, দেখতেই পেয়েছো, দেখালাম তোমাদেরকে। তো অনেকটা জল শুকিয়ে গেছে, আস্তে আস্তে জল শুকিয়ে যাচ্ছে। যদি এভাবেই কিছুদিন রোদ হয়, তাহলে জল শুকিয়ে যাবে, ধীরে ধীরে বাড়ি থেকে জল নেমে যাবে নিচের দিকে। তো বাড়িতে মানে জলটা শুকাচ্ছে না, সেজন্য বাড়িতেও আসতে পারছি না। তো এখনও বাড়িতে যাব, গিয়ে আবার ছেলেকে স্নান করাতে হবে, ভাত খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, আর স্কুলে যেতে হবে, ছেলের স্কুলে। ওইখান থেকে মানে ফোন বলেছে মোবাইল নিয়ে যেতে, আর আধার কার্ড। জানি না কেন স্কুলের থেকে ডেকে পাঠিয়েছে, আধার কার্ড আর মোবাইল নাম্বার লাগবে। তো এখন আবার ওইদিকে দৌড়াবো, ওইদিকে যেতে হবে। তো ভাবছি আগে, এখন 12টা বাজে, আগে স্কুলেই যাব। তার কারণ আবার ছুটি দিয়ে দিলে আজকে আবার কাজটা হবে না। 2 দিন আগেই বলেছে যেতে, কিন্তু কাজের জন্য যেতেই পারি না। তো ভাবছি আগে ওইটা সেরে আসবো, তারপর বাড়িতে এসে ছেলেকে স্নান করাবো, ভাত খাওয়াবো, ঘুম পাড়াবো। আবার রান্নাবান্না আছে, দুপুরবেলা কি রান্না করতে হবে তার ঠিক নেই, সেগুলো গোছাতে হবে, রান্নাবান্না করতে হবে। আর বাবা কালকে তাল নিয়ে এসেছিল, তাল বড়া খাবে, তো অনেকগুলো তাল নিয়ে এসেছে কাল। তো সেই তালগুলো আবার গোলাতে হবে,
তাল গোলাতে হবে তাল বড়া বানানোর জন্য। চিনি নিয়ে এসেছে, চিনি, ময়দা, তেল, তাল সব কিছু নিয়ে এসেছে। এখন ওই তালটা গুলিয়ে তাল বড়া করতে হবে। তো দেখি এখন দুপুরবেলা যদি না হয় তাহলে রাতের বেলা করব, কিন্তু তালটা গুলিয়ে রাখতে হবে, না হলে আবার খারাপ হয়ে যাবে, কালকে এনেছে তো। এতটা রোদ উঠেছে, প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম। গরম হয় হোক, কিন্তু জলটা শুকিয়ে যাক, জল না শুকালে আমি বাড়ি আসতে পারছি না। তো চলো এখন যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওদিকে মোবাইলেও চার্জ নেই, যেটুকু চার্জ আছে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, স্কুলের কাজটা সেরে আসবো। তো স্কুলে তো চলে এসেছি, আর যে কাজের জন্য এলাম সে কাজটা হলো না, বলছে কালকে আবার এসো। তো এখন স্কুল ছুটি হবে, 1টা বেজে গেছে। তো ওই জেঠিমাটার হাত কেটে গেছে, বলছে মা আমাকে একটু ক্যানগুলো সব ভরে দাও তো স্কুলের খাবারগুলো। তো আমি সব ক্যানগুলো ভরে দিলাম। তো বলো তো কাজ করলে কি শরীরটা ক্ষয় যায়? যায় না। তো আমি ক্যানগুলো সব ভরে দিয়েছি। এখন বাজে 5টা 15 মিনিট, বিকালবেলা হয়ে গেছে। তো সেই দুপুরবেলা 1টার সময় স্কুল থেকে বাড়িতে এসে তারপর স্নান টিনান করে নিয়েছিলাম, আর ছেলেকেও স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ভাত খাওয়ানো হয়নি, ওকে ভাত খাওয়াবো এখন। মা রান্না করছে, আজকে আর আমি যাইনি রান্না করতে, মাই রান্নাটা করছে। আর আমি এখন যাব তাল গোলাতে, তাল তখন বললাম না তাল গোলাতে হবে, তালের বড়া করতে হবে। তো সেই তালটা গোলাবো, তার আগে ভিডিও এডিট রয়েছে, ভিডিওটা এডিট করব। ভিডিও এডিট করে তারপর তালটা গোলাবো, না হলে আবার ভিডিও আপলোড দিতে পারবো না। অনেকটা কাজ, সময় অল্প কিন্তু কাজ অনেক, করেই শেষ করতে পারি না। ছেলেকে ভাত খাওয়াতে হবে, তাল গোলাতে হবে, ভিডিও এডিট করতে হবে। তো খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা, মানে কি বলে মুড়ি মেখেছিলাম। তো মুড়ি মেখে আমি কটা খেয়েছি, বাবা কটা খেয়েছে, মা খেয়েছে, সবাই মিলে মুড়ি মাখা খাওয়া দাওয়া করেছি সকাল মানে দুপুরবেলা। আর এখন মা রান্না করতে গেছে। তো চলো, অনেকগুলো কাজ রয়েছে, তো কাজগুলো করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর মেয়ে বাড়ি চলে এসেছে স্কুল থেকে, এসে ও আবার চলে গেছে প্রাইভেট পড়তে। 5টা থেকে ওর পড়া আছে, আবার পড়তে চলে গেছে। তো তালগুলো আমি এখন ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন তালগুলো গুলিয়ে নেব। আর ওদিকে মা রান্না করতে গেছে রান্নাঘরে। তো চলো কি রান্না হবে তোমাদেরকে দেখাবো, রান্না করে নিয়ে আসুক তারপর। আর এদিকে দেখো তালটা গুলিয়েছি, কিন্তু বেশি গোলাইনি, অল্প একটু গলিয়েছি, তার কারণ অনেকটা খারাপ হয়ে গেছে, তাল ফেলে দিয়েছি। তো দেখো এদিকে রান্না হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে, আমি সবার পিছনে খাচ্ছি। তো মা উস্তে সেদ্ধ দিয়েছে রাতের বেলা খাওয়ার জন্য। আর এদিকে আছে কচুরলতি আর পেঁয়াজ দিয়ে ভাজি করেছে, এই দিয়ে আমি এখন খাবো। সবাই খেয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও। ব্লগটি এ পর্যন্তই, দেখা হচ্ছে কাল।